এবার আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটা আমরা শিখব। তো এখন আমরা বাইনারি টু অক্টাল শিখবো আর কি। তো প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম 10101111। তো আমরা জানি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে 3টি বিট করে হিসাব করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা হিসাব দিয়ে বুঝাই, যেমন আমাদের বাইনারি বেজ 2 বা 2, ঠিক আছে, আর অক্টালের বেজ 8 অর্থাৎ 2 কিউব। হ্যাঁ, তো 2 কিউব 8, অর্থাৎ বাইনারি বেজ 2 আর অক্টালের বেজ 8। এই বাইনারি বেজকে মানে বাইনারি যে সংখ্যা আছে এই বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে বাইনারি 3 বিট ধরে হিসাব করতে হয়, 3, ঠিক আছে। তো সেজন্য আমরা এই ডান দিক থেকে বামের দিকে 3টা করে বিট হিসাব করি, ঠিক আছে। তখন আমরা অক্টালের মান বের করব। আমরা যদি প্রথমে 3 বিট ধরি, যে 1 111, তারপর আমরা এই 3 বিট ধরি, মানে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য 3 বিট করে হিসাব করতে হয়। কেন হিসাব করতে হয় সেটা আমরা বললাম, যে 2 কিউব অর্থাৎ 8, ঠিক আছে, যেখানে বাইনারি বেস 2 আর অক্টাল 8। তো বাইনারি 3টা বিট হিসাব করলে অক্টালের সমতুল্য হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা হিসাব করি, এটা 0 1 0, আর এখানে 1 আছে। তো আমাদের 3 বিট করে হিসাব করতে হবে, তাহলে এখানে যদি একটা সংখ্যা আছে আমরা অতিরিক্ত 2টা শূন্য দিয়ে 3 বিট পূর্ণ করব, ঠিক আছে। তো এটা আমাদের 001, আর এটা 0 1 0, আর এটা 1। তো এবার আমরা মানগুলো বসাবো, যে বাইনারি 111 অক্টালে কত মান হয়। তো সেটা 111 লিখে এটা হবে এরকম, যে 1 1, তাহলে এটা মান 7, 4 2 6 6 1 7, তাহলে 111 অক্টাল 7। আর তারপরটা 0 1 0, অর্থাৎ এটা 2। তো এটা বাইনারির মানটা কত, 2, আর এটা 1 0 0, অর্থাৎ 1 এটার মান হবে 127। অর্থাৎ বাইনারি এই সংখ্যাটাকে যদি আমি 3 বিট করে হিসাব করে অক্টালে রূপান্তর করি, তাহলে সেই মানটা হবে 127। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি, তাহলে সেটা মান হবে 127, ঠিক আছে। তো এবার তোমরা যে কাজটা করবা, তোমরা একটা বাইনারি সংখ্যা দিচ্ছি, সেটা তোমরা অক্টালে রূপান্তর করবা। 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে তোমরা এই পদ্ধতিতে 3 বিট করে হিসাব করে অক্টালে রূপান্তর করবে, ঠিক আছে। তো এবার আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব। তো আমরা জানি বাইনারি সংখ্যার বেজ 2 আর হেক্সাডেসিমাল সংখ্যার বেজ 16। তো আমরা যদি 2 এর উপর পাওয়ার 4 দেই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, ঠিক আছে। অর্থাৎ বাইনারি সংখ্যা 4 বিট, বাইনারি সংখ্যা যদি আমরা 4 বিট করে হিসাব করি, তাহলে সেটা হেক্সাডেসিমালের সংখ্যার সমতুল্য হবে, ঠিক আছে। তো সহজ করে যদি আমরা বলি, যে বাইনারি 3 বিট সমান অক্টাল, বাইনারি 3 বিট সমান এটা অক্টাল হবে, আর বাইনারি 4 বিট হেক্সাডেসিমালের সংখ্যা হিসাব করা হবে, ঠিক আছে। 4 বিট সমান হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো এবার আমরা এই ডান দিক থেকে বামের দিকে 4 বিট করে হিসাব করব। তো এখানে 4টা ঘর আছে আর কি, এইভাবে আমরা যদি এই 4টা সংখ্যা হিসাব করি, এটা 1 0 1 1, তারপর বাকি আছে এই 3 বিট। তো আমরা জানি যে হেক্সাডেসিমালে যদি রূপান্তর করতে যাই বাইনারি সংখ্যাকে, তাহলে 4 বিট করে হিসাব করতে হবে। তো আমরা এখানে 3টা বিট আছে, তো অতিরিক্ত একটা শূন্য দিয়ে আমরা 4 বিট হিসাব করব। তো এখানে সামনে শূন্য দিলে কি আসলে কোনো মান বৃদ্ধি পায় না, ঠিক আছে। তো এই জন্য আমরা চাই কি শূন্য দিয়ে 4 বিট পূর্ণ করতে পারি। তো এখন এই বাইনারি কোডগুলো আমরা টেস্ট করে বসিয়ে হেক্সাডেসিমালের মান বের করব। তো এখানে যদি লিখি আমরা, এটা 1 0
ওয়ান ওয়ান, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে 2 এর 1 3, 3 এর 8 11। তো এটা হচ্ছে 11। তো আমরা জানি হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি, ঠিক আছে। এই মানে ধরো 11 মানে হচ্ছে বি। আর যদি আমরা হচ্ছে এই মানটা বসাই তাহলে এটা হবে 0 1 1 1, আর এটা হবে 1 2 3 3 আর 4 7, এটা হবে 7। তাহলে আমরা যদি এই বাইরের সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করি 4 বিট ধরে হিসাব করে, তাহলে এটার মান হবে 7 বিট, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাকে একটা কাজ দেয়, সেটা তোমরা হচ্ছে নিজেরা করবা। যেমন এটা হচ্ছে আমরা যদি এরকম লিখি 1 0 0 1 1, এটাকে হচ্ছে তোমরা 4 বিট করে হিসাব করে হেক্সাডেসিমালে রূপান্তর করবে। তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে কি বাইনারি 3 বিট করে ধরলে অক্টাল পাবো, আর বাইনারি 4 বিট করে হিসাব করলে আমরা হেক্সাডেসিমাল পাবো।